الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم صل وسلم وبارك عليه মুন্সিরহাটে অবস্থিত আলিয়াজম হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুন্সিরহাট শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশ শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ৪৫তম ওয়াজ দুয়ার মাহফিল আজকের এই মুবারক মুতাবারক আজিমুশ শান ওয়াজ দুয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম মজুমদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের পরিচিত, এই এলাকার মাটি ও মানুষের খুব কাছের মানুষ, প্রিয় নেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, দোয়া করুন আমাদের এই প্রিয় ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম আছে, নামগুলো পড়লে সময় লস হবে, এই জন্য আমি আর পড়ছি না। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ফুজালে এজাম, এলাকার মুরব্বিয়ানে এজাম, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে রব্বে কারিমের দরবারে, যিনি 12টি মাসের 4টি মাস হচ্ছে হারাম মাস। এই হারাম মাসের অন্যতম মাস হচ্ছে রাজাবুল মুরাজ্জাব, এই পবিত্র রজব মাস, যেটি রমজান করিমের জন্য ইন্ডিকেট করছেন, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছেন 2 মাস আগ থেকে। সেই রজব মাসে শত ব্যস্ততাকে পিছনে ফেলে
আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে এটি জান্নাতি পরিবেশে এসে বসবার, আলেম ওলামাগণের সাহাবত এখতিয়ার করবার সুযোগটুকু নানায়ত করলেন। আসুন আমরা সকলেই সর্বোচ্চ শক্তি দিয়ে দানাজ কণ্ঠে প্রাণ খুলি, দেল মন উজাড় করি, হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করি, হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে, ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ বাতাসকে মুখরিত করি। পুরুষোচিত কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার ছাড়া অনেক অনেক গুণ বেশি সালাতু সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজেদারে মদিনা, সুলতানে মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহেবে কাবা কৌসাইনে আও আদনা, রসুলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবে নবুয়া, শাহানশাহি রিসালা, নূরে মুজাসসাম, হুজুর আকরাম, নূরুন আলা নূর, হাবিবিনা শফিইনা, ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সাআদা সৌভাগ্য আমাদের নসিব হয়েছে। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। পড়ুন আমার সাথে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় সুধী, এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে মহান রব্বে কারিমের কাছে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি। কয়টি? জোরে বলো, কয়টি? মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস। হারাম মানে পবিত্র। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব, কলহ, হিংসা, জিজ্ঞাসা, মারামারি, কাটাকাটি, খুন খারাপি এগুলো নিষিদ্ধ, মামনু। ঠিক কিনা বলুন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার জামে এবং সহিহ বুখারীর মধ্যে তিনি বলে দিয়েছেন এই আয়াতে কারিমার তাফসীরে, সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হচ্ছে ধারাবাহিক মাস। সুবহানাল্লাহ। জুলকাদা, জুলহজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম। এরপর বলেন ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটি মাস হলো রজব মাস, যেটি জুমাদিল উখরা এবং শাবান এর মাঝখানে অবস্থিত। সুবহানাল্লাহ বলেন। এই রজব মাসের চাঁদ দেখলে নবীর চেহারা হাস্যোজ্জ্বল হতো। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারায় নূর চমকাতো। এমনি তো শামাইলুত তিরমিজির 14 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, আল্লাহ নবী যখন কথা বলতেন যেন নূর চমকাতো তার কথার সাথে। হয় না? আরো জোরে। নবী যখন কথা বলতেন তখন কথার দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। চমকাবে না কেন? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শাইরুর রাসূল, তিনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা
সুবহানাল্লাহ বলেন। নবীর কবি বলেছেন শায়রুর রাসূল, কবি, নবীর কবি ছিল। তার মানে ইসলাম সাহিত্য এবং কবি ভাষা, এটাকে ইসলাম সাপোর্ট করে। সুবহানাল্লাহ বলেন। এই মাস কিন্তু ভাষার মাস। গতকালকে আমাদের আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। এটি স্বীকৃত 1999 সালে এটি স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে। ভাষার স্রষ্টা হচ্ছেন আল্লাহ। ভাষার স্রষ্টা কি? আল্লাহ। এবং আল্লাহর অস্তিত্ব প্রমাণের একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে, বড় প্রমাণ হচ্ছে যে ভাষা। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ। সূরাতুর রোমের 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন ওয়ামিন আয়াতিহি, আল্লাহকে চিনার যতগুলো ওয়ে রয়েছে, যতগুলো সিমটম রয়েছে, তার মধ্যে একটি অন্যতম সিমটম হচ্ছে যে নভমণ্ডল আর ভূমণ্ডলের স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আর চেনার আরেকটি অন্যতম নিদর্শন হচ্ছে ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের মানুষের ভাষার বৈচিত্র্য এবং মানুষের চেহারার বৈচিত্র্য। কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ সাদা, কেউ কালো। এই যে চেহারার মধ্যে এত বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আজকের পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ, সুবহানাল্লাহ বলেন, 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি মুসলিম দেশ, 57টি হচ্ছে ওআইসি ভুক্ত। সুবহানাল্লাহ। 57টি ওআইসি ভুক্ত, 59টি মুসলিম দেশ। এই 59টি মুসলিম দেশের মধ্যে আপনি শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআন থাকবার কথা, কিন্তু আল্লাহর কোরআন আর প্রিয় নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্র সুগন্ধিময় সুন্নতের আলোচনা চলছে আজকের পৃথিবীর 184টি দেশে। আল্লাহু আকবার বলেন। যেন তেন ব্যাপার নয়। তাই জন্য আপনাকে মনে রাখতে হবে 700 কোটি মানুষের একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। 700 কোটি মানুষ যদি 1400 কোটি টিপসই দেয়, ফিঙ্গার প্রিন্ট, তো একজনের টিপসইয়ের সাথে হাতের আঙ্গুলির অগ্রভাগের ওয়ানুসাব্বিয়া বানানা, আল্লাহ বলছেন আমি সামনের অঙ্গুলি, সামনের যে ফিঙ্গার প্রিন্ট দিয়েছি, এই ফিঙ্গার প্রিন্ট 1400 কোটি মানুষের ফিঙ্গার প্রিন্ট, একজনের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্ট কখনো মিলবে না। এই জন্য পৃথিবীতে যত বড় আপনি জ্ঞানী হন, এমফিল করেন, পিএইচডি করেন, বিসিএস করেন, যত ডিগ্রি নেন, জমির দলিলের সময় যত বড় লেখাপড়া করেন, ফিঙ্গার প্রিন্টটা লাগবে। যদি বলেন আমি এত সই জানি, এত কিছু জানি, তারপরে কিন্তু আপনার টিপসই লাগবে। কারণ সই নকল করা যায়, এইটা নকল করা যায় না, এটা ক্রিয়েটর স্বয়ং রব্বে কারিম। কলমের দেওয়া সই নকল করা যায়, কথা বলেন ঠিক না? ওই যে কার সই নকল করে কম্বল উঠাইয়া নিজে ভোগ করছে, আছে না এরকম প্রমাণ পাইছি না? কিন্তু আল্লাহর দেওয়া এটা এমন সই, এমন ফিঙ্গার প্রিন্ট, টিপসই, এটা পৃথিবীর কোনো মানুষ কখনো নকল করতে পারে না। আল্লাহু আকবার বলে। এটাই হচ্ছে তার বড় একটি প্রমাণ। এই জন্য যারা ক্রাইমার, অপরাধী ধরার জন্য এখন আমাদের ফিঙ্গার প্রিন্ট আছে সরকারের কাছে। যে কেউ কোনো ক্রাইম করলে, অপরাধ করলে, ফিঙ্গার প্রিন্টের সাথে ঢুকাই দিলেই আপনার যদি ফিঙ্গার প্রিন্ট মিলে যায়, তাহলে সব মিলে গেলে দেখবেন অপরাধী ধরা খুব সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটাতে যদি দুনিয়াতে অপরাধী ধরা সহজ হয়, তাহলে হাসরের ময়দানে আপনি কি অন্যায় করেছেন, পাপ করছেন না, নামাজ পড়ছেন কি পড়েন নাই, কে কি করছেন, আল্লাহর জন্য কি হাসরের ময়দানে অপরাধী ধরা কি সহজ হবে না? সেদিন কি পালাবার কোনো পথ থাকবে নাকি? তাহলে ইসলাম কিন্তু ভাষাকে মনে রাখবেন প্রমোট করেছেন। ভাষা আল্লাহর দেওয়া। কার দেওয়া? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আই আল্লামাল লুগাত। আল্লাহ ভাষা সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষাও শিক্ষা দিয়েছেন। জান্নাতের ভাষা কি? কথা বলেন, কথা বলেন। বেহেশতের ভাষা, হাসরের ময়দানের ভাষা আরবি হবে। তো বড় মাইকরাম বলেন সুরিয়ানিও কিছু থাকবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহু আকবার বলেন। যত বড় ইংলিশম্যান হন না কেন কবরে কিন্তু ইংরেজিতে জিজ্ঞেস করবে না, এটা বাংলাদেশেই শেষ বা ইন্টারন্যাশনাল ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা পৃথিবীতে শেষ। মরলে চক্ষু দুটো বন্ধ করলে ইংরেজিও শেষ, উর্দুও শেষ, তখন একটা ভাষায় চলবে, সে ভাষাটার নাম হলো আরবি। এই জন্য রসুল বলছেন আহেব্বুল আরাব আলী সালাস, তবরানি শরীফের 4812 নম্বর হাদিস। রসুল বলছেন আহেব্বুল আরাব আলী সালাস, 3 কারণে তোমরা আরবিকে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, আমি রসুল আরবি। সুবহানাল্লাহ। জিওগ্রাফিক্যাল হার্ট, ভৌগোলিক সেন্টার যেখানে, সে মক্কা মুকাররমা, আমার নবী মক্কায় জন্ম নিয়েছেন। মক্কায় হচ্ছে মাউলুদুন নবী, মক্কা হলো মাসকাতুর রাস, নবীর মাথা জন্মের পরে যেখানে পড়ে ওইটাকে বলা হয় মাসকাতুর রাস। সুবহানাল্লাহ বলেন। তো মক্কায় আমার নবী জন্ম নিয়েছেন। মাতৃভূমির প্রতি নবীর কোন অংশে কোনো সামান্যতম মহব্বতের কমতি ছিল না। কি এফেকশন দিয়ে নবীজি মক্কাকে লক্ষ্য করে বলছেন, ইয়া মক্কাতু ওয়াল্লাহি ইয়া মক্কাতু ওয়াল্লাহি ইয়া মক্কাতু, আল্লাহর কসম রে মক্কা, এই পৃথিবীর শ্রেষ্ঠ ভূমি, তুমি আরদুল্লাহ, তুমি আল্লাহর জমিন, তোমার এখানে আছে ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এখানে আছে পৃথিবীর প্রথম ঘর কাবা, যে কাবার দিকে তাকাইলো ইবাদত। তবরানি শরীফের হাদিস, প্রতিটি মুহূর্তে 120টি রহমত নাজিল হয়। সিত্তিন আলী তয়ফিন, 60টি রহমত নাজিল হয় যারা শুধু মাতাফে তওয়াফ করে। আরবাইন আলিল মুসাল্লিন, 40টি রহমত নাজিল হয় যারা শুধু নামাজ পড়ে মাতাফে। ওয়া ইশরিন আলিন নাজিরিন, 20টি রহমত নাজিল হয় যারা শুধু আল্লাহর ঘরটা দেখে থাকে। এটার প্রথম ভিত্তি দিয়েছিল হযরতে ফিরিস্তারা প্রথম ভিত্তি দিয়েছিল, আর মানুষের মধ্যে প্রথম ভিত্তি দিয়েছিলেন আদম সফিউল্লাহ 5টা পাহাড়ের পাথর দিয়া। আর মানুষের মধ্যে যিনি প্রথম সংস্কার করেছিলেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ আর তার বেটা হযরতে ইসমাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাষার স্রষ্টা কে? আল্লাহ। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ ভাষাবিদ পৃথিবীতে আর কেউ ছিল না। রসুল বলেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বড় ফসি। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজির জন্মের পরে সেই যুগের সম্ভ্রান্ত এলাকা, আমাদের দেশের যেমন গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, ডিওএসএস, এগুলো এরিয়া যেমন ভিআইপি এরিয়া না ঢাকার মধ্যে, ভুল বললাম নাকি? এই এরিয়াগুলোকে তো মানুষ ভিআইপি বলে মনে করে। সৌদি আরবের সেই সময়ের সম্ভ্রান্ত ফ্যামিলি ভিআইপি এরিয়া ছিল তয়েফ, মক্কা শরীফ থেকে 103 কিলোমিটার দূরে তয়েফ। বনু বাকার বিন সাদ, আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন সেখানে। বনু বাকার বিন সাদে আমরা গিয়েছি। ওয়াদি হালিমার মধ্যে নবীজির যেখানে সিনা চাক হলো, নবীজি তার ছোট বয়সে যেখানে ঘোরাফেরা করছিলেন সেই জায়গাটি দেখবার মতো। তায়েফের এনভায়রনমেন্ট, সেখানের পরিবেশ পরিস্থিতি দেখলে আসতে মন চাইবে না, এত সুন্দর। মক্কার আবহাওয়া এক ধরনের, তাইফের আবহাওয়া আরেক ধরনের। সেখানে মনে হয় বাংলাদেশের মধ্যে আসছি। সুবহানাল্লাহ। সব ধরনের ফল ফলাদি পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে ফলাদি হয়। এমন কোনো ফল নাই যেটা তাইফে হয় না। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। সে তাইফে বনু সাদ বিন বাকার, আমার নবী সেখানে গিয়ে আরবি ভাষা শিখলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন উতিতু বিজাওয়ামিল কালাম, আমাকে আল্লাহ এমন ভাষা শিক্ষা দিয়েছেন, আমি কথা বলবো 1 লাইন, এটার ব্যাখ্যা হবে কয়েক কোটি লাইন। তো সেই রাসূল হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে তার মিম্বারের পাশে একটা মিম্বার বানিয়ে দিলেন। ওয়াদা আলী হাসান বিন সাবিত মিম্বারান, এখানে একটা মিম্বার বানালেন কেন? হযরত হাসান বিন সাবিত আমার নবীর শানে যেন কবিতা লিখতে পারেন, কবিতা বলতে পারেন, লিখবেন, বলবেন, নবীর শানে কবিতা বলবেন মিম্বারে দাঁড়ায়া। তাহলে দাঁড়ায়া নবীর শানে গাওয়া যায়, নাচ গাওয়া যায়, নবীর প্রশংসা বলা যায় কি যায় না? সহিহ বুখারীর হাদিস। আল্লাহু আকবার। কি বললেন তিনি বললেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর যত নারী আছে কোন নারী আপনার চেয়ে, আপনার মতো এরকম সন্তান আজও পর্যন্ত জন্ম দেন নাই। খুলিকতা মুবাররাহাম মিন কুল্লি আইব, আপনি ত্রুটি মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আপনার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই, আপনি ত্রুটি মুক্ত। নবীদের কোনো গুনাহ ছিল না। ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলা নবুওয়াতি ওয়া বা'দা নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগীর। শারহু ফিকহিল আকবারের মধ্যে, শারহু আকীদাতুত তাহাবী, শারহু আকায়েদান নাসাফির মধ্যে লেখা, ইমাম আজম আবু হানিফা তিনি বলে দিয়েছেন সমস্ত নবীগণ নিষ্পাপ।
আরো ধরে নবীদের কোনো গুনাহ ছিল নাকি? যার রেফারেন্স দিচ্ছি ইমাম আজম আবু হানিফা, আপনার আমার মতো এরকম স্বাভাবিক মৌলবি না, এত বড় পণ্ডিত যিনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন। সুবহানাল্লাহ বলেন। 1200 তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছিলেন। কয়শো সবাই বলেন আরো জোরে। 1200 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন, 83,000 মাসআলা লিখেছেন। তার বোর্ড, তার কি ফতোয়া বোর্ড, আমাদের যেমন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে, স্কুল বোর্ড আছে, আর সেই যুগের ফতোয়া বোর্ড ছিল। ফতোয়া বোর্ড মানে শুধু আবু হানিফা নয়, ফতোয়া বোর্ড মানে ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ আশ-শাইবানি, আরো কত ফতোয়া বোর্ডের সদস্য। সুবহানাল্লাহ বলেন। সবাই মিলে বোর্ড বানাইছেন, সে বোর্ড থেকে 83,000 মাসআলা লিখেছেন। আজকে নামাজের ওয়াজিব 14টি, আরকান আহকাম 13 ফরজ, উজুর ফরজ 4টি। এগুলো পাইলেন কার উসিলায়? আরে কার উসিলায়? সেমনি খাইলা মোল্লা চিল্লা না। নিজে মাছ ধরো না, আরেকজন মাছ ধরে পুকুর থেকে বাজারে বিক্রি করে আনে, খালি টাকা দিয়ে কিনে খাও আর তারে গালিগুলাজ করো যে বেটা মাছ ধরছস কেন। কিন্তু যে রাতের বেলা ঘুম কাজা করে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানিতে মাছ ধরলো, তারে গালিগুলাজ করো। রাতের পর রাত, দিনের পর দিন ফ্যামিলি সব ছেড়ে দিয়ে যারা মাসলা মাসাইল বের করলো, কোরআন হাদিস চুষে চুষে, তাদেরকে গালি দাও। আবু হানিফা কি জানে, ইমাম শাফি কি জানে, ইমাম আহমদ বিন হাম্বল কি জানে, ইমাম মালিক কি জানে? তারা যা জানে, তোমার এই পৃথিবীর যত আলেম আছে সমস্ত আলেমের এলেম সুপার গ্লু দিয়ে লাগাই দিলে এক পাল্লায় দিবা। আর ইমাম আজমের একদিনের 1 মিনিটের এলেম তোমার মতো আমার মতো মৌলবীর এলেমের সামান্য কাছেও যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি ইমামুল আজম রাসূলুল্লাহ, যার সম্পর্কে সহিহ মুসলিম সহিহ বুখারীতে বলে দিয়েছেন, লাউ কানাল ইলমু আলা সুরাইয়া, যদি এলেম থাকে সুরাইয়ায়। কোথায়? সুরাইয়া কি ফেনী ফুলগাজীর মধ্যে নাকি? সুরাইয়া কোথায়? সুরাইয়া ওয়ান নাজমি ইদা হাওয়া, তাফসীরে জাল্লার মধ্যে তাফসীর আছে ওয়ান নাজম, নজমের তাফসীর লিখছেন সুরাইয়া। সুবহানাল্লাহ বলেন। আজকে যাই দেখবেন তাফসীরে জাল্লান খুলে আলেম ওলামারা লেখা আছে ওয়ান নাজমি ইদা হাওয়া ওয়ান নাজম সুরাইয়া। সুরাইয়াটা কোথায়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? কত লক্ষ গুণ? 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হলো বেটলজিয়াস। সুবহানাল্লাহ বলেন। এই বেটলজিয়াস তারকা থেকে 300 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম সুরাইয়া। আল্লাহু আকবার বলেন। সেই সুরাইয়া তারকায় যদি এলেম থাকে, ওইখান থেকে এলেম ছিনিয়ে এলে লা তানাওয়ালু মিন রাজুলিন ফারিস, পারস্য উদ্ভূত, পারস্য বংশে জন্মগ্রহণ করা একটা শিশু, যার নাম হলো সালমান, সালমানের বংশে জন্মগ্রহণ করা একটা শিশু, নাম আবু হানিফা, প্রকৃত নাম নোমান, বাবার নাম সাবেত। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আর শাফি, শাফি মাযহাবের হয়ে বলেন হাজা হাদিস, এই যে হাদিসটা মিসদাকু হা ওয়ালামু আন্না মিসদাকা হাজাল হাদিস, এই হাদিসের মিসদাক হচ্ছে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহু নোমান ইবনে সাবেত। তিনি নোমান ইবনে সাবেত ছাড়া আর কেউ নয়। সুরাইয়া নক্ষত্রকে এলেমেনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি ইমাম আজম আবু হানিফা। সুবহানাল্লাহ বলেন। 100 বার আল্লাহরে যিনি স্বপ্নে দেখলেন, 40টা বছর যিনি এশার রুজু দিয়ে ফজর পড়লেন, 55 বার যিনি নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন। আল্লাহু আকবার বলেন। সেই ইমামুল আজম আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। কুলিকতা মুবাররাহাম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন ত্রুটি মুক্ত করে, কোথাও কোনো ত্রুটি নাই। আর জীবনে যতদিন ছিলেন কোথাও কোনো গুনাহ নাই। তারপর নবীজি কে আল্লাহ বলেন ওয়াস্তাগফির, এগুলো বলছেন কেন? ওয়াস্তাগফির লিযানবি উম্মাতিক, আপনার উম্মতের গুনাহ মাফের জন্য। সহিহ বুখারীর মধ্যে রাসূল বলেছেন ইন্নী আতুবু ইলাল্লাহি মিআতা মাররা, আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি। কেন? সাহাবীরা বলে হুজুর আপনার কেন তওবা লাগবে? রাসূল বলেন আমি তওবা করি আমার উম্মতের জন্য। মাজমাউস সাওয়ায়েদ, মানবাউল ফাওয়ায়েদ, সহিহ ইবনে হিব্বান সহ অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি নকল করেছেন। আল্লাহ নবী বলেন
তোমরাও কথা বলো, আমিও কথা বলি, তোমরাও শোনো, আমিও শুনি, তবে তোমাদের আমলগুলো আমি নবীর কাছে পৌঁছাই। ফাইজা রাআইতু মিন খাইরিন, যখন তোমাদের কোনো ভালো আমল দেখি, হামিদতুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি, আমি আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর, সমস্ত শুকরিয়ার শ্রেষ্ঠ হলো আলহামদুলিল্লাহ। ওয়াইজা রাআইতু মিন শাররি আমালিকুম, আমি যখন তোমাদের কোনো বদ আমল দেখি, ইস্তাগফারতুল্লাহ লাকুম, তোমাদের হয়ে আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই। কেমন দয়ার নবী, মায়ার নবী, গুনাহ করব আমরা, ক্ষমা চাইবে নবীজি। এর চেয়ে মায়ার নবী আর কেউ হতে পারে? এই সেই নবীর সাথে বিয়াদবি করা যায়? কথা বলেন। সে নবীর সাথে গোস্তাখি করা যাবে? তাফসীরুর রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে মাফাতিহুল গায়ব, যার আরেক নাম তাফসীরে কবির, 32তম খণ্ড, 246 পৃষ্ঠা। সুবহানাল্লাহ বলেন। খুব গভীর মনোযোগ, এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আন্নাহু আলাইহিস সালাম কানা ইউকদ্দিমু হাক্কাল্লাহ সুবহানাহু আলা হাক্কি নাফসি, আল্লাহর হকটাকে তার নিজের হকের উপরে প্রাধান্য দিতেন আমার নবীজি। আল্লাহর হক আছে না? নবীর হক আছে না? বলছেন আলা তারা আন্নাল কওমা লাম্মা কাসারু রুবাইয়াতাহু, তোমরা কি দেখো না উহুদের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হলো। রুবাইয়াত, নবীজির দাঁত শহীদ হয়েছে না? দান মোবারক রুবাইয়াত শহীদ হয়েছে না? নবীজিকে সবাই এসে বলল, হুজুর আপনার দান মোবারক শহীদ করলো কাফেররা, মুশরিকরা, বদদুয়া করেন। নবী বলেন এটা আমার হক, আমি যদি এদের জন্য বদদুয়া করি তাহলে কেমন হবে? রাসূল বলেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে তুমি হেদায়েত করো, কারণ এরা জানে না। এরা জানে না, এরা যদি জানতো তাহলে আমাকে, আমার দাঁত, এরা দান আমার শহীদ করতো না। আল্লাহু আকবার বলেন। তাইফের মানুষগুলো জানে না, এরা যদি জানতো আমার গায়ের উপর কখনো পাথর আঘাত করতো না, যুবকদেরকে লেলিয়ে দিত না। জিবরিল বারবার আসেন, বললেন হুজুর খালি বলেন এই পাহাড়টা উল্টাই দি, ধ্বংস করে দি। নবী বলেন না, এটা আমার হক। কার হক? কথা বলেন, কার হক? আমার হক, নবীর হক। নবী বলছে এটা আমার হক। কিন্তু ওয়ালাম্মা ফাতাত সালাতুল আসর ইয়াউমাল খান্দাক, খন্দকের যুদ্ধের সময়, কোন যুদ্ধ? যেটাকে আহজাবের যুদ্ধ বলে। খন্দকের যুদ্ধের সময় নবীজি আসরের নামাজ পড়তে পারে নাই। আসরের নামাজটা হক কার? মাশাআল্লাহ, বহু আলেম ওলামা বসা, যেখানে ওয়াজ করতে খুব কষ্ট হচ্ছে না, সহজ হচ্ছে, নাহলে এইটুকু বুঝাইতে পারো কঠিন হয়ে যেত। নামাজটা কার হক? লাম্মা ফাতাত সালাতুল আসর ইয়াউমাল খান্দাক, যখন আল্লাহর হকটা নষ্ট হলো, আমার নবী আর স্থির থাকতে পারলেন না। কলা, তিনি বলেন আল্লাহুম্মা আমলা বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা, আল্লাহ তাদের পেটগুলো আর ওদের ঘর বাড়িগুলো, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। নবী বদদুয়া করলেন। কি করলেন? আল্লাহুম্মা আমলা, আল্লাহ তুমি পরিপূর্ণ করো, বুতুনাহুম তাদের পেট, ওয়া কুবুরহুম তাদের কবর, কি দিয়ে? নারা, কি দিয়ে? কারণ বেয়াদবি করছে কার সাথে? কথা বলেন। আল্লাহর হক সালাতুল আসর, যে আসরের নামে আল্লাহ কসম করেছেন ওয়াল আসরে, সে আসরের নামাজ এরা আমাদেরকে পড়তে দেয় নাই। কারা পড়তে দেয় নাই? কাফেররা। কাফেররা পড়তে দেয় নাই। ফাকান্নাহু আলাইহিস সালাম ক্বালা কানাতিস দারবাতু, মনে রাখবেন, সাম্মা আলা ওয়াজহিস সূরা, ওরা আমার চেহারায় আঘাত করেছে, আমার কষ্ট নাই, কিন্তু ওটা আমার সিরাতে যখন আঘাত করেছে তখন আমার কষ্ট। সিরাতুল্লাতি হিয়া সালাত, সিরাত হচ্ছে আমার নবীর উপর নামাজ। একটা হলো সূরাত আর একটা হলো সিরাত। সুবহানাল্লাহ বলেন। একটা হলো সিরাত আর একটা কি? সূরাত হলো উপরেরটা, সিরাত হলো ভিতরেরটা। কয় না যে আল্লাহ সিরাত সুরত ভালো করে দাও? আল্লাহু আকবার বলেন। এই নামাজ পড়তে দেয় নাই, এই জন্য সুম্মা ইন্নাহু সুবহানাহু ওয়া তাআলা কাযাহু যালিকা, আল্লাহ এবার ফয়সালা করলেন আমার বন্ধু তার হকের ব্যাপারে তিনি কোনো বদদুয়া করেন নাই। দাঁতে আঘাত করছে,
পাথর মেরেছে, তিনি বদদোয়া করেন। কিন্তু যখন আমার হক নামাজ পড়তে দেয় নাই কাফেররা, মুশরিকরা, তখন নবীজি বদদোয়া করছে, আল্লাহুম্মা আমলা, আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও বুতুনাহুম ওয়া কুবুরহুম নারা। আমার হকটাকে আমার বন্ধু তার হকের উপর প্রায়োরিটি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলছেন, শুনে নাও বাবা, কাদ্দামতা ইয়া হাবিবি, কাদ্দামতা হাক্কি আলা হাক্কিকা, ফানা আইজান উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি নাফসি, ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুরু। বন্ধু শুনেন, আপনি যেহেতু আমার হকটাকে আপনার হকের উপর, অধিকারের উপর প্রাধান্য দিয়েছেন, শুনে নেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি গোটা জীবনের একটা ওয়াক্ত নামাজও যদি না পড়ে, মিনতুলে উমরিহি, তার জীবনের এক ওয়াক্ত নামাজ কি, মনে করেন 80 বছর হায়াত পাইছেন, এক ওয়াক্ত নামাজও পড়েন, কি বলেন, অবাক করার মতো। ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুরু, সে কাফের হবে না। কি হবে না? কথা বলেন, জোরে বলেন, কাফের হবে না। দীর্ঘ সময় ধরে নামাজ পড়ে নাই, কাফের হবে না। কঠিন কথা, সামনের কথাটা বড় কঠিন, খুব একেবারে তেলের কান দিয়ে শুনবেন। জীবনের একটা সময় পর্যন্ত 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত নামাজ পড়েন নাই, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, ফামান তারাকাস সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুরু, সে কি হবে না? ওয়ামান তাআনা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুরু। বন্ধু আমার, হাবিব আমার, কিন্তু যদি আপনার কোন উম্মত যদি আপনার চুল মোবারকের একটা চুল নিয়ে যদি সমালোচনা করে, নামাজ পড়ে নাই, কাফের হবে না, কিন্তু চুল নিয়ে সমালোচনা করার কারণে ইয়াকফুরু, সেটা কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে কারণটা হলো আমার হকের উপর আপনি আপনার হকের উপর আমার হকটাকে প্রাধান্য দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কথা, আমি পড়ে অবাক হয়ে গেলাম। এইরকম কথা ইমাম ফখরুদ্দিন রাজি লেখলেন যে গোটা জীবন নামাজ পড়লো না, এতে কাফের হবে না, কিন্তু আপনার চুল মোবারকের একটা চুল। এখন প্রশ্ন আসে, নবীর চুলের দাম কত? আল্লাহ তাআলা এই চুলের কসম করেছেন। দলিল সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, দুহা মানে আলো। দুহা মানে কি? আলো। দুন ফি আউয়ালিন নাহার, দিনের প্রথম ভাগের যে আলোটা, ইশরাকের আলো, ওইটাকে বলা হয় দুহা। সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি অনেকগুলো তাফসীর করেছেন, কিন্তু একটা তাফসীর করেছেন ওয়াদ-দুহা, কসম আলোর দ্বারা আকসামাল্লাহু আযজা ওয়া জাল্লা নূর হাবিবিহি, আল্লাহ তার বন্ধুর চেহারার মধ্যে যে নূর আছে, এই নূরে হলো দুহা, এটা হলো আলো। এই আলোর কসম করেছেন, তার মানে তার বন্ধুর চেহারার নূরের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। খুলেন তাফসীরে রাজি। আমি কোনো মিথ্যা কথার কোনো একটা আশ্রয় নিব না, প্রত্যেকটি কথা বা দলিল মুদাল্লাল বলে দিচ্ছি। মিথ্যার আশ্রয় আলেম না নিতে পারে না। নবীর শানে বলছি, খুলে দেখেন তাফসীর, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির খুলেন, কুরতুবী খুলেন, তাফসীরে মাফাতিহুল গায়ব খুলেন, সূরা ওয়াদ-দুহা তাফসীর খুলেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, দুহা দ্বারা আমার নবীর চেহারা মোবারকের মধ্যে যে নূর আছে, আলো আছে, সে আলোর কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, আই ওয়াল-লাইলি ইযা সাকানা, ওই রাতের কসম যে রাতে নবীজির মেরাজ হলো, রাতটাকে আল্লাহ স্থির করে দিলেন। এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর সূক্ষ্ম। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শুনলে অবাক হবেন, এখানে ওয়াল-লাইল দ্বারা কালো, কালো দ্বারা নবীজির চুল মোবারক ছিল কালো। ওয়াশ-শারাত, আমার নবীর চুলের কসম করেছেন আমার আল্লাহ। আমার নবীর চুল মোবারক আল্লাহর কাছে এত প্রিয়, নবীর চেহারাটা আল্লাহর কাছে এত প্রিয়। কেন প্রিয় হবে না? খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা 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 তাশাউ, আপনি যেমন করে
চাইছেন আল্লাহ আমার এইভাবে বানাই দেন, আপনাকে তো আমি ওইভাবে বানাই দিছি। আপনি যেভাবে চাইছেন ওইভাবে আমি আপনি বানাইছি, আপনাকে বানাইছি। তবে আপনারা যে কেমন বানাইলাম, কেমন বানাইছি আপনার একটু দেখা দরকার। এই জন্য আপনি যখন কাতনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার। আপনি উপরের দিকে, আকাশের দিকে, খালি চেহারাটা উপরের দিকে তাকান। আমি বলি দোস্ত আরো তাকায় থাকেন, তাকায় থাকেন। ওয়াদ্দুহা ওয়াদ্দুহা, আপনার চেহারাটা আমার ভালো লাগে, আপনি তাকান। আপনি উপরের দিকে তাকালে তো আমি আপনার দেখি। আর আপনাকে কেমন বানাইলাম এটা দেখার জন্য আমি আপনাকে রজব মাসের 26 তারিখ দিনগত রাতে আমি আমার আরশে নিয়ে গেলাম, আপনারা দেখবো কেমন করে বানাইছি। আপনি তো চাইছেন যে বাবা ওইভাবে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আপনিও দেখবেন, আমিও দেখবো। সুবহানাল্লাহ বলবেন আগে কি দেখেন না? আগে দেখছেন, সব দেখা সমান দেখা নয়। খুলিকতা কামা তাশা, কি কঠিন কথা। এই কথা বুঝার জন্য কি পরিমাণ প্রেমের সফটওয়্যার লাগবে ওইটা আপনাদের বুঝাই বলতে পারবো না। এটা স্বাভাবিক কোনো কথা নয়, স্বাভাবিক কোনো কথা নয়, এটা খুব উঁচু তবকার কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর করেছেন জঙ্গলে বসে এটা কঠিন কথাগুলো তিনি এনেছেন এত সুন্দর করে, অবাক করার মতো। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আরে কান্নাকা খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদে আজ খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার কথা, আপনার পরে আর কেউ নাই। আপনি তুই আউয়াল, তুই আখির, আল্লাহর পরে আপনার মর্যাদা। আল্লাহ খালেক, আপনি মাখলুক। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। রজবের চাঁদ দেখলে আমার নবীর চেহারাটা হাস্যোজ্জ্বল হতো। চাঁদ দেখে নবী দোয়া করতেন, পড়ুন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বারাকাত দাও। কি দাও? ওয়া বাল্লিগনা রমাদান। রমাদান পর্যন্ত আমাদের হায়াত আল্লাহ আপনি বাড়াই দেন। কে বাড়াইছে হলো হায়াত? আল্লাহর নবী বাড়াই চাইছে। কে? আল্লাহর নবী চাইছে। কার কাছে? আল্লাহর কাছে। হায়াত বাড়ায় দেওয়ার মালিক কে? কে কে কে? সন্তান দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? কত করোনা গেল, যারা মরার মরলো, যারা বাঁচার বাঁচলো, ঠিক কিনা বলে? তবে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল ছোট্ট একটি বাংলাদেশ 20 কোটি মানুষ বাস করে, এটা খালি যদি করোনা একবার ধরে কমপক্ষে 2 থেকে আড়াই কোটি মানুষ মারা যাবে। গণনা করে দেখে একটা বছর হয়ে গেল 10,000 উপরে না। আলহামদুলিল্লাহ বলেন। কি মনে করছেন 10,000 পরে না মানে কি চিকিৎসা বড় ভালো, হসপিটাল ভালো আছে নাকি, ক্লিনিক ভালো? ক্রেডিট দেন। অনেকে অসুস্থ হয়, সুস্থ হয়ে আসে, ভাই খবর কি? আরে ভাই ডাক্তার সেরাম, ডাক্তারটা অসাধারণ। এই বেটা তোরে ডাক্তার ভালো করছে না আল্লাহ? এই কে ভালো করছে? ভালো করলো আল্লাহ। আর কয় ডাক্তারের প্রশংসা। ডাক্তার সেরকম শিরাম ডাক্তার, ডাক্তার শিরাম নেই। শিরাম বুঝেন তো, মানে সেই রকম একটু খুব সুন্দর করে আর্টিফিশিয়াল করে বলে শিরাম ডাক্তার। এরকম ডাক্তারে হয় না, নাউজুবিল্লাহ। ডাক্তার উসিলা। ডাক্তার কি? ওষুধপত্র। ওরা হিসাবে মিলাই দেখে না, কিরে 2 কোটি 2.5 কোটির জায়গায় 10,000 হয় না। এটা কেমন কথা? কিন্তু ওরা জানে না গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা তার বন্ধুদের দ্বারা সেভ করে রেখে দিয়েছেন। বাংলাদেশে 4 লক্ষ মাহফিল হয় প্রতি বছর। 26,000 স্টুডেন্ট হেফজ কমপ্লিট করে মাথায় পাগড়ি নিয়ে সিনায় 30 পারা নিয়ে প্রতি বছর 26,000 বের হয়ে যায়। 4.25 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। ওলিয়া উলিয়ার তো হিসাব নাই। শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খানজাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, ওরে মুহসিন আউলিয়া, ওরে কত ওলিয়া উলিয়া তার
শেষ নাই। পুরপুরা, সারসিনা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, বারাউলিয়া, ওলি যেখানে যান ওলি আউলিয়ার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কি? যে জেলায় যান এমন কোন জেলা নাই যে জেলায় কোনো ওলি নাই। তবে হক্কানি ওলি যেমন আছে, ভণ্ডও আছে। আছে না নাই? আছে না? যেটা হক যেখানে বাতিল, যেখানে ফেরাউন আল্লাহ কাছে মুসা যা, আল্লাহু আকবার বলেন। মুসা ইসলামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, নমরুদ মাথা ছাড়া দিয়ে উঠছে। আল্লাহ বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, যা ওই বাতিলকে পদদলিত করতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন। যখন গৌর গোবিন্দ মাথা ছাড়া দিয়ে উঠলো, আমার আল্লাহ পাঠাই দিলেন শাহজালাল ইয়ামানিকে, যা ইয়ামান থেকে চলে যা বাংলাদেশ। ঠিক কিনা? যখন পৃথ্বীরাজ মুসলমানদের উপর অত্যাচারের মাত্রা বাড়াই দিল, আল্লাহ পাঠাই দিলেন আল্লাহ নবী ওই রওজা মোবারক থেকে বললেন, ইয়া মঈনুদ্দিন চিশত ইযহাব ইলাল হিন্দ, এই হিন্দুস্তানে যা। আতায়ে রাসূল তিনি হিন্দুস্তানে চলে আসলেন। পৃথ্বীরাজ থরথর করে কাঁপতে লাগলো। কথা বলেন। আর যেখানে হক আছে, বাতিল যেখানে আছে, হক সাথে সাথে মাথা চাড়া দিয়ে উঠবে। হক 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 যেটা, এটাকে কেউ মিটাইতে পারবে? চেরাগে মুকবেলা হারগেজ নমিরিদ, চেরাগে মুকবেল যেটা, এটা কেউ মিটাইতে পারবে না। মনে রেখো, একদল ভণ্ড পীর বের হয়েছে, অলি নামের তারা শয়তানি করছে। এটা অলি, তবে এটা অলি তো দুই প্রকার, অলিউল্লাহ আল্লাহর অলি, আর একটা অলিউল শয়তান, শয়তানের অলি। এরা শয়তানের অলি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, ডিজে, জিকির নামে যারা ভণ্ডামি করে, এগুলো পীর নয়, পীরের নামে শয়তান, ইবলিসের চেয়েও খারাপ। কথা বলুন ঠিক কিনা? আরে যারা বলুন ঠিক কিনা? আমরা হক্কানি ওলি আউলিয়া চাই কি চাই না? শিরক মুক্ত বাংলাদেশ চাই কি চাই না? বিদআতের সজ্জা মুক্ত বাংলাদেশ চাই। এদেশ ওলি আউলিয়ার বাংলাদেশ, এদেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, এদেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, নূর নবী, হায়াতুন নবী, শবে বরাত, শবে মিলাদ, মাযহাব, তরিকা, তাসাউফ, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ, টুপি, দাড়ি আগেও ছিল, এখন আছে, কিয়ামত অবধি থাকবেই থাকবে। ইনশাআল্লাহ কেউ মিটাতে পারবে? জোরে বলো, এই হাত করে দেখাও মুসলমান, মিটাতে পারবে? মিটাতে পারবে? মিটাতে পারবে? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত যেখানে, সুন্নাহ তরিকা কায়েম হোক, কায়েম হোক, সুন্নাহ তরিকা, সুন্নাহ তরিকা, বিদআত তরিকা ধ্বংস হোক, ধ্বংস হোক, বিদআত তরিকা, বিদআত তরিকা, সুন্নাহ তরিকা, হক্কানি ওলি আল্লাহ যেখানে, 20 টাকা তারাবি যেখানে, শবে বরাত যেখানে, দেখা যাবে আছেন কিনা। আল্লাহ কবুল করে বলে আমিন। আরো যারা বলে আমিন। প্রিয় সুধী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক বন্ধু আমার আছে যারা বলে দোয়াই লাগে না। কথা বলুন। এ বাবা, দোয়া লাগে না শুধু একজনের, তিনি আমার আল্লাহ। কার দোয়া লাগে না? আল্লাহ। আল্লাহর দোয়া লাগে না। ওয়াল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন গানি, তোমরা ফহিন্নি। তোমরা কি? ফহিন্নি, ফহিন্নি খয়রাতি। ওয়া আনতুম, তোমরা ফুকারা, ফকিরের জমা, ফুকারা। আমাদেরকে আল্লাহ কি বলছেন? ফকির। শরম লাগে না? শরম লাগে?
মনে করেন ডিসকভারি চালাই, অ্যাপাচি গাড়ি চালাই, 4 চাক্কার গাড়ি চালাই, 8তলা 10তলা বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকার মালিক। আল্লাহ আমারে ফহিরনি কইছে, ফহিরনি তো আমরা। আমরা কি এই লকব দিছে কে? দেখেন আল্লাহ আমাদেরকে ফকির বলছেন, এতে আমাদের লজ্জার কিছু আছে না। ফকিরের কাজ হলো চাওয়া। কথা বলেন, ফকির কি করে? আমাদের কাছে আমরা ফকির, আমাদের দেশের আমরা ফকির না, আমাদের দেশের ফকির যারা খয়রাতি, এরা হাত পাতে না। কার কাছে? আমাদের কাছে। কার কাছে? মানুষের কাছে। হুজুর দেন 2 টাকা দেন, বিপদে আছি, রাস্তাঘাটে, বাস স্টেশনে, সিএনজি পাম্পে, চায় না? দুনিয়ার ফকিররা দুনিয়ার সম্পদশালীদের কাছে যদি চাইতে পারে, তা আমরা তো আল্লাহর ভিআইপি ফকির। ভিআইপি ফকিররা আল্লাহর কাছে চাইতে পারে না? দেওয়ার মালিক কে? সবাই বলেন আল্লাহ। এরা কয়েক চাওয়া, দোয়া করলে দোয়া করা যাবে, কিন্তু হাত পাতা যাবে না। ঠিক এই মুষ্টির চাউলের সময় হাত পাতা যায়, যায় না? ও ওই সময় খুব মজা লাগে। মুষ্টির চাউল যখন নেন তখন হাত পাতেন, চামড়া কালেকশনের সময় হাত পাতেন, খুব সুন্দর। যখন আপনি মাহফিলের চান্দা কালেকশন করেন তখন হাত পাতা যায়। আর 5 ওয়াক্ত নামাজের পর একটু হাত তুলবে, শরম লাগে। ওই সময় শরম লাগে। ওই সময় শরম লাগবে কেন? চাইবেন তো আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? মুষ্টির চাল নেওয়ার সময় খুব হাত পাততে মজা লাগে, চামড়া কালেকশনের সময় হাত পাততে মজা লাগে, ওইটা খুব মজা লাগে। মাহফিলের কালেকশনের সময় হাত পাতা যায়, ওই সময় কোনো সমস্যা নাই। খালি একটু হুজুর নামাজের পর একটু দোয়া করেন, কয় না না বেদাত বেদাত বেদাত। ওই সময় বেদাত গেল কই? কথা বলেন না কেন? আমি কি খারাপ বলছি? গালি দিছি কাউকে? গালি দিছি? বুঝার জন্য বলতেছি, বুঝার জন্য, বুঝার জন্য বলতেছি। কারোর সাথে আমাদের দুশ্মনী নাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। সূরাতুল মুমিন 63 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়ায় আমি কি করব? সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা দোয়া করতে, ইবাদত করতে যারা অহংকার করে, তারা যেন আগে ভাগে জাহান্নামের সিটটা বুকিং করে নেয়। নাউজুবিল্লাহ বলেন। আর যারা নাউজুবিল্লাহ। কোরআন বলছে সূরা ইনশিরা, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আয় ইবনু মুহাম্মদ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইমাম বগবী নকল করছেন ইবনে আব্বাসের কল, ফাইজা ফারাগতা মিনাস সালাওয়াতিল মাকতুবা ফারগাব ইলা রাব্বিকা ফিদ দুআ। আপনি 5 ওয়াক্ত নামাজ থেকে যখন অবসর গ্রহণ করবেন, কায়মন বাক্যে আপনি দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি দোয়া করব কিনা? করব। প্রশ্ন হচ্ছে যে দোয়াটা কি? রাসূল বলেন দোয়া হুয়াল ইবাদা, সুনান তিরমিজি, দোয়াটা একটা ইবাদত। আরেক জায়গা আছে রাসূল বলেন দোয়া হুয়া মুখুল ইবাদা, খালি ইবাদত না, এটা ইবাদতের মগজ। মগজ নষ্ট হয়ে গেলে যেমন লোকটার কোনো দাম নাই, ইবাদতের মূল হলো দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের মূল কি? আরো জোরে সবার মুখে দোয়া। কি দোয়া? কি এটা আমরা বলি মুনাজাত। চুপি চুপি সরে বলা, দোয়া করা, প্রার্থনা করা, মুনাজাত করা, প্রেয়ার করা, ঠিক কিনা বলেন? যেভাবে বলেন দোয়া আমরা করতে চাই কি চাই না? আমার রাসূলুল্লাহ নিজেও তার উম্মতের জন্য দোয়া চাইছেন। হাদিসের মধ্যে লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফে যাবেন, নবীজি বলেন ওমর তুমি তো আমার কাছে দোয়া চাইলা, আমি নবী দোয়া করব। তুমি যখন মুলতাজাম ধরবে, জমজমের কাছে যাবে, সাফা মারওয়া যাবে, দোয়া কবুলের জায়গা, ওয়ালা তানসা ফি দুআইকা ইয়া ওমর, রে ওমর দোয়া কবুলের জায়গা আমি নবীরে ভুলে যাইও না। দেখছেন নি? নবী বলে আমারে ভুলে যাইও না, আমার উম্মতকে ভুলে যাবে। আমার নবী দোয়া চাইলেন। নবীজি হযরত ওমর এবং ওয়াইসাল কারানিকে আলীকে বললেন এই আমার জুব্বাটা খুলে দিলাম। কার নামক অঞ্চল ওয়াইস নামক একজন ব্যক্তি আছে, মিশকাতুল মাসাবি 584 পৃষ্ঠা, বাবু জিক্রু শাম ও সিরিয়া ওয়াল ওয়াইস আল কারানি, একটা বাব আছে ওয়াইস কারানি নামে, তাকে এই জুব্বা দিবে।
আর বলবে আমার উম্মতের জন্য যেন সে ক্ষমা চায়। নবী দোয়া চাইলেন উম্মতের জন্য, ক্ষমা চাইলেন, ওয়াইস আল কারণীর কাছে ওয়াইস কারণীকে দোয়া করতে বললেন। নবী যদি দোয়া চাইতে পারে, আরে বাবা শয়তানও তো আল্লাহর কাছে 3টা জিনিস চাইনিছে। কয়টা? কথা বলেন। শয়তান কইছে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কই যা 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 তোরে দিলাম, মহা খুশি শয়তান। কইছে আল্লাহ আরেকটা জিনিস, বলে কি? আমি যেন রোগে রোগে চলতে পারি। ইন্না শাইতানা ইয়াজরি মাজরাত, রোগে রোগে চলে, চল সমস্যা নাই। খুশি? কয় হ্যাঁ খুশি। বলে খুশি তো? বলে হ্যাঁ খুশি। রোগে রোগে চলবো, কিয়ামত পর্যন্ত হায়াত। আজরাইলের সাথে সাক্ষাৎ টাক্ষাৎ নাই আপাতত, বেজাল নাই। আজরাইলের নেটওয়ার্ক কাটিয়ে দিছে আপাতত। নাউজুবিল্লাহ বলে। কিন্তু একদিন না একদিন মরতে হবে কিনা? শয়তান কয় আল্লাহ লা উগবিয়ান্নাহুম আজমাইন, তাদেরকে লাম তাকিদ নুন তাকিদ বলছেন, আমি তাদের সবাইকে, বনি আদম যাদের কারণে আজকে আমার এই পরিণতি কপাল পুরা, এদের সবাইকে জাহান্নামে নিয়ে ছাড়ব। নাউজুবিল্লাহ বলেন। চ্যালেঞ্জ দিল কে? কে? এই শয়তানকে লাইক দিব নাকি আমরা? এটারে আনলাইক দিয়ে দিলাম। শয়তানকে ফ্রেন্ড বানাবো নাকি? এটাকে আনফ্রেন্ড করে দিলাম। শয়তানের সফটওয়্যার আমরা ডাউনলোড করব, ওটা বাতিল বাতিল। ইন্না শাইতানা লাকুম আদুব্বুন, শত্রু খালি না, এরপর বলছেন মুবিন, এটা প্রকাশ্য শত্রু। আল্লাহ বন্ধুও চিনাই দিছে, শত্রুও চিনাই দিছে। বন্ধুকে ওয়া ইউতি ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা তোমাদের বন্ধু। নবী পরেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন, 4 শ্রেণী হলো আমাদের বন্ধু। আমাদের শত্রুকে কথা বলেন আরো জোরে, প্রকাশ্য দুশ্মন না, বন্ধুও চিনাই দিল, দুশ্মনও চিনাই দিল। এরপরও শত্রুর খপ্পরে আমরা পড়ে যাই। পড়ি কি পড়ি না? কথা বলেন। শয়তান কোথায় সবারে জাহান্নামে নিয়ে ছাড়বে। আল্লাহ কয় পারবি না। কয় কেন পারবো না? কয় শোন, 80 বছর ধরে একটা লোকরে গুনাহ করেছ। কত বছর? 80। এই 80 বছর পরে একদিন তার মনে অনুতপ্ত হয়েছে, আর তাওবা আন নাদামা, অনুতপ্ত হয়েছে, আল্লাহ আমি গুনাহ করছি। খালি রব্বানা যালামনা বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, শুধু এতটুকু বলছে। এটুকু বলতে আর কতটুকু? 8 সেকেন্ড সময় লাগছে। 80 বছরের গুনাহ আমি আল্লাহ 8 সেকেন্ডে মাফ করে দিব। শয়তান কয় ব্যবসা পুরোটাই লস। এই 80 বছর ধরে গুনাহ করলাম আর আপনি 8 সেকেন্ডে মাফ করে দিলেন, এটা হইল? তা আমি কি করলাম? আমার 80 বছরের যত খেদমত সব পণ্ড হয়ে গেল। সুবহানাল্লাহ। এই 80 বছর শয়তান সার্ভিস দেওয়ার পরে ওই 80 বছর ধরে গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে কত? 8 সেকেন্ডে। আল্লাহু আকবার বলেন। শয়তানের তো মন খুব খারাপ, আমার ব্যবসা পুরোটাই লস। আল্লাহ আরেকটা জিনিস দেন। বলে আর কি চাও? আমি আরেকটা আপনার কাছে প্রার্থনা করি, একটু দোয়া করি আপনার কাছে, আপনি আমার দেন। আমি আতলুবু মিনকা, আপনার কাছে চাই। আমি কি কয়? কি চাও বলো? আল্লাহ আমি পৃথিবীতে যতদিন থাকবো মানুষ আমার কত কিছু গালিগুলাজ করবে, সব মানে নিব, কিন্তু একটা জিনিস আমার দেন। বলে কি? আমি যতদিন থাকবো কোনোদিন যেন অসুস্থ না হয়। জীবনে শুনছেন শয়তান কোনো হসপিটালে ভর্তি হয়েছে? কত মানুষ করোনায় মারা গেল, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, কত জনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, কত করে চিকুনগুনিয়ায় মারা গেল। শয়তানের চিকুনগুনিয়া হইতে পারে না, ওটা হার্ট অ্যাটাক করতে পারে না, ওটা ব্রেন স্ট্রোক হইতে পারে না, শয়তানের অন্য কিছু হইতে পারে না। কোনোদিন হসপিটালে যদি খালি 1 সপ্তাহ শয়তান যদি হসপিটালে থাকে, ওই 1 সপ্তাহের মধ্যে 1 কোটি মানুষ জান্নাতি হয়ে যাবে। কারণ আপনি রাত ভোর 4টার দিকে, তখনও শয়তানকে আমি আছি, সার্ভিস আমার সার্ভিসে কোনো কমতি নাই, 24 আওয়ার সার্ভিস দিচ্ছে শয়তান। কারণ ভোর 4টায় বিছানা থেকে উঠতে চায় তাহাজ্জুদের জন্য, কয় না উঠিস না, এরকম বিছানা ছেড়ে তাহাজ্জুদ পড়বি, এটা হইল? তুই কেমন আমার বন্ধু? কথা বলেন, কথা বলেন। ওই সময় শয়তানের গালে যে চাপেটাঘাত করে, কম্বল ছেড়ে দিয়ে ছাপ দিয়ে লাফ দিয়ে উঠে উঁচু করে 2 করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়বে, ওইটাই তো আল্লাহর বন্ধু। শয়তান ওকে কখনো আর আসবে না। ঠিক কিনা? কথা বলে। আমরা কি আল্লাহর বন্ধু হব? হবে, হব, হ্যাঁ হব। আল্লাহ কবুল করো, আমিন। ছোট বলে আমিন।
তো নবীজি দোয়া করলেন, আমরা দোয়া করব কিনা? করব। সাহাবীরা বলল, হুজুর কোন সময় দোয়া করলে আল্লাহ কবুল করেন? সুবহানাল্লাহ। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করে? নবীজি বলেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যেটা দোয়া করা হয় এটা আল্লাহ দ্রুত কবুল করেন। তাহলে বোঝা গেল নামাজের পরে দোয়া আছে, আজানের পরেও আছে, জানাজার পরে কাতার ব্যাঙ্গের সংক্ষিপ্ত করে দাফনের পরে দোয়া করা সুন্নাত। আল্লাহ কবুল করো, আমিন। জোরে বলে আমিন, আরে জোরে বলে আমিন। এখন বলে দোয়া করা যাবে, হাত তোলা যাবে না। হাত তোলার দলিলটা নিয়ে নেন, সুনান তিরমিজিতে আছে, আবি দাউদে আছে। দুটো হাদিস বলবো, সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ নবী বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব চিরস্থায়ী সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি, দেখে তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দু হাত তুলে মুনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করে না, ইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহ লজ্জা লাগে আমার বান্দার আমি কেমনে খালি হাতে ফেরত দিই। আরেকটা হাদিস 1488 নম্বর সুনানে আবি দাউদের, মালিক ইবনে ইয়াসার আস-সুকুতি তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুরিয়া, যখন চাইবে এই পাশে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে ফামসাহু বিহা উজুহাকুম, চেহারাটা মাসা করে নেবে। এখন আমরা নামাজের পরে দোয়া করব, কিন্তু অনেক বন্ধু আছে যারা নামাজই পড়ে না, এরা আবার দোয়া কিসের? কথা বলে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, যার নামাজ ঠিক তার সব ঠিক। এই পরা কপাল, যার নামাজ নাই তার গোটা জীবন বরবাদ। ঠিক কিনা বলেন? নামাজ ঠিক তো সব ঠিক। দুয়ালিয়ে ফালাফালি আর মারামারি, নামাজের খবর নাই। দেখেন না, সারাদিন রোজা রাখে নাই, ইফতার না করে কাফের হয়ে মরবো। রোজা না হয় না নাকি? ইফতারটাও খাবো না, এত বড় অন্যায় করবো। মাহফিলে না ছিলাম, তাবারুকটা না খাই যাবে, এত বড় বিয়াদবি করবো আমি। উপর থেকে না হয় আমি নারিকেল পারতে পারি নাই, ডাব পারতে পারি নাই, কিন্তু যে পেরে দিল এত বড় অন্যায় করবো, না খেয়ে যায় কেমনে? আছে 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 না? অনেক যুবকদেরকে ডাকি, এ ভাই নামাজ যায়, হুজুর আপনারা পরে আগায় রাখেন, আমরা আসতেছি পরে। আমাদেরকে বলে, হুজুর পরে টোরে আপাতত সামনে আগায় রাখেন, আপনাদের ইনবক্সে জমা করেন, আপনি একটু আগায় নেন। আবার অনেকেই বলে কি জানেন, কয় নামাজ না পড়লে কি হবে, ইমান আমাদের ফাঁকা। তোমার ইমান কাঁচাই কি আর ফাঁকা কি? ইমানের গাছ এই তো লাগাও না এখনো। গাছ লাগাবা, বড় হবে, ফল হবে, তারপর না কাঁচা ফাঁকা। কথা বলেন, কথা বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ খালি 2 রাকাত 2 রাকাত, হ্যাঁ 2 রাকাতের মুসল্লি বহু। কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই, আছে না এরকম? আজান হয়ে যায়, দোকান খোলা, ইমাম সাহেব হুজুর বক্তব্য দেয়, তারপরে চলে খুতবা চলে, তারপরও শেষ হয় না। খালি যখন একামত দেয়, তাড়াতাড়ি এসে জুতা একদিকে একটা, আরেক দিকে আরেকটা, দৌড়ে মেরে আল্লাহু আকবার, রুকুতে গেল। সালামটা ফিরাইতে দেরি, শয়তান গুতাইতেছে, বের হওয়ার সময়, যাওয়ার সময় জুতাতে কোন দিকে ফেলাইছে মনে ছিল না, যাওয়ার সময় আরেকজনের জুতা নিয়ে যায়, মুনাজাতও নাই, চোখের পানিও নাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমা নাই, এরা হলো জুতা চোর। কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমরা কি 2 রাকাতের মুসল্লি? কয় রাকাতের? কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, পারবেন? অধিকাংশ মুসল্লির খবর নিয়ে দেখেন, 2 রাকাত পরে দৌড় দেয়, যায় সবার শেষে, আসে সবার আগে। সারা মাস রোজা রাখলো না, 11 মাস কোনো খবর নাই। ঈদের কেনাকাটা করে আগে ভাগে, ঈদের দিন প্রথম কাতারে যায় নামাজ, ফজরের নামাজও পড়ে না। আবার পড়তে গেছে ঈদের নামাজ, পড়ছে জানাজা। হয় না, হয় না, হয় না? কি বলেন, ঠিক কিনা? এরকমই তো চলে। জানাজা পড়তে যায় পরে ঈদ, ঈদ গিয়ে পড়তে যায় পরে জানাজা। এরকম মুসল্লির সংখ্যা তো বেশি। জোরে বলেন, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, সুদ খাবো, ঘুষ দেব, জেনা ব্যভিচার, গান বাদ্য, ঢোল তাবলা, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি, পরকীয়া,
এগুলো করা যাবে? হারাম হারাম হারাম, ঠিক কিনা বলেন? 4 নামের ফতোয়া, ওয়ালা মান্নাস্তিমাল গিনা ফাসকুন, গান শোনা ফাসিকি, ওয়াল জুলুসু ফি গানে ফাগুন, গানের মজলিসে বসা মুনাফিকি, ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে নাচানাচি ফানাফানি করা ঈমান হারা, ঈমান হারা, ঈমান হারা হওয়ার সবব। নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি রমজান, রজব এবং শাবানে বরকত দাও, আর রমজান পর্যন্ত হায়াত দাও। রজবের একটা অন্যতম আকর্ষণ, যেহেতু সময় কম, শুধু তো শুরুই হলো না, তার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, বড় কঠিন কথা। যেহেতু রজবের একটা বড় আকর্ষণ হলো মেরাজ। কি? নবীজি আল্লামা মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব শারানি তিনি বলেছেন, আল্লাহ নবীর জীবনে মেরাজ হয়েছে 34 বার। সবাই বলেন কতবার? 33 বার হলো সাপনিক স্বপ্ন চোখে, অনলি ওয়ান, একবার ঐতিহাসিক মেরাজ সশরীরে জাগ্রত অবস্থায়। ওয়ালামু আন্নাল মেরাজা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকজাতি বিশাখসিহি মিনাস সামাই ইলা মা শাআল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়া কিলা বিল আরশ ওয়া কিলা ইলাল আরশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরাজের পুরো ঘটনাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, ফার্স্ট পর্ব, দ্বিতীয় পর্ব। ফার্স্ট পর্ব হলো ইসরা, দ্বিতীয় পর্ব হলো মেরাজ। ফার্স্ট পর্ব ইসরা, যেটা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা হলো ইসরা। এটাকে যদি কেউ ডিনাই করে, স্বীকার করে, ইউকাফফারু, তাকে কাফের বলা হবে। আর এরপর থেকে নিয়ে আরশ পর্যন্ত, এটা হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত। ইমাম নাসাফি বলছেন, ওয়া কানা মুবতাদিআন, এটা অস্বীকার করলে বেদাতি হবে, মুদাল্লান, পথভ্রষ্ট হবে, গোমরা হবে, কাফের বলা যাবে না। তা আমরা পুরাটাকে বিশ্বাস করি। কথা বলে, নবীর মেরাজটা ছিল, নবীকে আল্লাহ সান্ত্বনা দিলেন। অনেক কারণে মেরাজ হয়েছে, মেরাজের কথা বলতে গেলে সারাটা রাত লাগবে। সংক্ষেপে যতটুকু না বললে নয়, নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল, এর আগে বাবা মারা গেছেন, বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবুয়া নামক জায়গায় মা মারা গেলেন, দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন, যাকে আল্লাহ সালাম দিয়েছিলেন খাদিজাকে, সুবহানাল্লাহ, খাদিজাতুত তাহেরা, সুবহানাল্লাহ বলেন। আহা, আমাদের মুমিনদের মা, তার ব্যাপারে কোনো খারাপ কিছু বলা যাবে নাকি? কখনো কেউ চিন্তা করবেন না, ঈমান হারা হওয়ার সম্ভাবনা, কঠিন অবস্থা, তার ব্যাপারে সামান্যতম কোনো ধরনের ইহানতমূলক কোনো কথা বলবেন, আল্লাহর রাস্তায় বসে সেগুলো বলবেন না। ইন্তেকাল হলো, নবীজি 3 বছর শিয়াবে আবি তালেব বন্দি জীবন। নবীজি আমার, মক্কার মানুষেরা নবীর পর অত্যাচারের মাত্রা বাড়াই দিল। নবী তখন চিন্তা করলেন একটু তায়েফে যায়। কথাই সবাই বলে, তায়েফে একটু আশ্রয় নেবার জন্য গেলেন। তায়েফের মানুষগুলো নবীকে সাপোর্ট করলো না, যুবকদেরকে লেলিয়ে দিল, ছোট ছোট বাচ্চারা পাথর মারল নবীর গায়ে, নবীর রক্তে রঞ্জিত হলো। যুবকরা বলল, মোহাম্মদ কই, আইনা মোহাম্মদ? আমি দেখে এসেছি একটা মহিলা বকরি চড়াচ্ছিলেন, মেষ চড়াচ্ছিলেন, সে বলছে এই আঙ্গুরের বাগানে, এই আঙ্গুলটার দিকে ইশারা করছেন, আল্লাহ ওই অবস্থায় তাকে পাথর বানায় রাখছেন, নবীর শানে বেয়াদবি করছে, নবীকে মারতে চাইছে যুবকরা, এই মহিলা দেখাই দিছে, আল্লাহ ওইভাবে তাকে পাথর বানায় রাখছেন। নবীজি ঢুকলেন আঙ্গুরের বাগানে, নেনুয়া অঞ্চলের, ইউনুস নবীর দেশের একজন মানুষ, নেনুয়া অঞ্চলে তার বাড়ি, তার নাম ইসমুহু আদ্দাস। আল্লামা মুবারক, আল্লামা দানাপুর রহমতুল্লাহ তিনি বলছেন, তার নাম ইসমুহু আদ্দাস। আদ্দাস নামক ব্যক্তি নবীকে দেখে চিনে ফেলেছে, নবীকে নিয়ে আসলেন, কাপড় চোপড়গুলো সুন্দর করে পরিষ্কার করে দিলেন, এক গ্লাস ঠান্ডা পানি দিলেন, টসটসে তাজা আঙ্গুর দিলেন, নবীর রক্তগুলো মুছে দিলেন, নবীর পায়ে চুমু দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন তো পায়ে চুমু দেওয়াকে শিরক বলে, সেই সময় চুমু দিলেন তিনি। বলে, তুমি কে? বলে, আমি নেনুয়া অঞ্চল, ইউনুস নবীর দেশের মানুষ, আমাকে কেমনে চিনলা? হ্যাঁ, আমি চিনছি আপনাকে। সুবহানাল্লাহ বলেন। নবীকে পাঠাই দিলেন। নবীর ভারাক্রান্ত হৃদয়, হৃদয়টা খান খান হয়ে যাচ্ছে আমার নবীজির। সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবী আস্তে 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 প্রতিমধ্যে 40 জন জিন নবীকে ব্যারিকেড দিয়েছেন, নবীকে ব্যারিকেড দিয়েছেন 40 জন জিন নবীকে ব্যারিকেড দিয়ে বলছেন, হুজুর আমাদেরকে একটু কালেমা পড়াই দেন।
জিনেরা নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হলো। নাখলার 40 জন জিন বলছে আমরা কি খাবো? রাসূল বলেন তোমাদের খাদ্য 3টা, তোমরা যা খাবে আমার উম্মতেরা শোনো, তোমরা ওগুলোকে ইস্তেঞ্জা ব্যবহার করবে না। কয়লা, হাড্ডি, গোবর, এই 3টা তোয়ামু আখিকুমুল জিন, তোমাদের ভাই জিনদের খাবার। তোমরা জমিনে আমরা জিনদেরকে দেখি না, তারা আমাদেরকে দেখে। হাসরের ময়দানে উল্টা হবে, আমরা দেখব, ওরা হবে অন্ধ, ওরা দেখবে না। ভালোই হবে, ওরা আমাদের দুনিয়া দেখে নাও, আমরা ওই সময় দেখব। কথা বলেন, কথা বলেন। নবীর এতটুকুন ছিল সান্ত্বনা, জিনদের কালেমা পরে মুসলমান হন। ওই রাতে নবীজি 26 তারিখ দিন পার হয়ে গেল। রাতের বেলায় নবীজি তার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তলেব, আবু তলেবের কন্যা উম্মে হানি, এখনো একটা পিলার আছে দাঁড়ে উম্মে হানি, আমরা ওখানে গেলে নামাজ পড়ি, রুকনি ইয়ামানি থেকে সোজা পিলারটার চিহ্ন দেওয়া আছে, ওইখানে নবীজি রাতের বেলা শুয়ে পড়লেন। এই বিছানা, এক পাশে হামজা রাদিয়াল্লাহু আনহু, এক পাশে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে নবীজি শোয়া। বিভিন্ন বর্ণনা আসছে নবীজি মাঝখানে শোয়া। আল্লাহ তাআলা বলেন আমার দোস্তর জিবরিল, এ জিবরিল আমার দোস্তর একটু ডেকে নিয়ে আস, লে তাসলিয়াতিন নবী, নবীর একটু সান্ত্বনা দিব, আমার জগৎটা দেখাবো আমি কতটুকুন রব্বুল আলামিন, একটু দেখাবো। লে নুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমি একটু দেখাবো। জিবরিল যা, জিবরিল তিনি সহিহ মুসলিমের বর্ণনা, ওয়ালাহু সিত্তু মিআতি জানা, 600 নূরের পাখা। সুবহানাল্লাহ বলবেন। 24,000 বার নবীর কাছে আসছিলেন। জিবরিল আমিন নবীর সামনে আদবের সাথে ছাত্র হয়ে বসতেন। মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল তেমন নবীর সামনে ছাত্র হয়ে বসতেন। দলিল সহিহ মুসলিম শরীফ, সহিহ বুখারী, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, প্রথম হাদিস আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استلنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى على اثر سفر ولا يعرف من احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليك سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال ما المسؤول عنها بأعلم من السائل قال اخبرني عن مرضها قال ان تلد وتربتها وان ترى الخفاة العراة العالة رياء شيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر وتبدي من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبريل اتاكم يعلمكم دينكم رواه مسلم। জিবরিল আসলেন, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, দুই হাঁটু নবীজির হাঁটু মোবারকের সাথে লাগা দিলেন, তার হাতের তালুগুলো ওখানে নবীজির হাঁটুর উপর রাখলেন। বলে হুজুর ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম কি? সুবহানাল্লাহ। নিজে প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, আবার এটাকে তাসদিক করলেন, আবার চলে গেলেন। সে জিবরিল আমিন আসলেন, নবীকে ঘুম থেকে জাগালেন, আধা ঘুম আধা জাগ্রত। বাইনান নাওমি ওয়াল ইকজা, রাসূল বলেন তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানমু কলবি, চোখ ঘুমায় কলব ঘুমায় না। আমরা ঘুমাইলে সব ঘুমায়, চোখ কান বাসের মধ্যে ঘুমাইয়া মাঝে মধ্যে ফেরিতে না নামে চলে যায় একেবারে চট্টগ্রাম। এই মিয়া জাগাই দিবেন না, কত ডাকলাম, সীতাকুণ্ড সীতাকুণ্ড, কই উঠলেন তো না। এমন ঘুম ঘুমাইছি, কোনো হুঁশ নাই। 3 দিন 5 দিন পর্যন্ত আমরা না খাই থাকতে পারি না। রাতটা পার হলে সকালে খাবারের জন্য ব্যস্ত হয়ে যায়। রাসূল বলেন ইউতিমুনি রাব্বি ওয়া ইসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। নুরুল আনওয়ারের মধ্যে লেখা আছে স্পষ্ট করে, আমি যখন ঘুমাই আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। আমরা আরে রাত থেকে উঠলে, ঘুম থেকে জাগলে ক্ষুধার জ্বালায় বাসিনা ডেকসি পাতিল হাড়ি পাতিল খাবার কথা আছে, খাবার 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 খাবার। আমরা খুঁজি খাবার, নবী খুঁজে রাব্বি হাবলি উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। আল্লাহু আকবার। আরে সেই লোক, সেই মানুষগুলো বলে, এই সেই মানুষগুলো বলে নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। অবাক লাগে, অবাক লাগে যে নবীর কত শান। আমরা বলি নবী ফেরেশতাও না, জিনও না, নবী মানুষ। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবীজি নয়, ঠিক কিনা বলে? আরো একজন নবী নূর, নবী আলোকিত নবী। দলিল কত দলিল দেব, কিন্তু সময় নাই। আর আছে মাত্র 11 মিনিট।
11 মিনিটের মধ্যে 4-5 মিনিটে বলে শেষ করে দিতে হবে। রাসূল বলেছেন ইন্নী আব্দুল্লাহ, মুসনাদে আহমদ 17190 নম্বর হাদিস। এর বাদে ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে বলতে শুনেছেন, বলেছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিন ফি তিনাতি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, ইব্রাহিম নবীর দোয়ার ফসল, বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, রুইয়া উম্মি, মায়ের স্বপ্ন, আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বেরোছে, এই নূর দ্বারা 2500 কিলোমিটার দূরে বড় বড় বিল্ডিং দেখা গেছে। আর আপনি জন্মের পরে বাতি লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে? কথা বলেন না কেন? নবী কি লাইট মারে দেখছেন? নবীর জন্মে 2500 কিলোমিটার দূরের বিল্ডিং দেখা গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী জন্য বোরাক আনা হলো। রাসূল হাসান রাকিবতু বিল বারাক, বোরাকে উঠলাম, ফ্রেশ হয়ে বোরাকে উঠলাম, আমার সিনা চাক হলো, সিনাটা চাক হওয়ার পরে নবীজি বলেন বোরাকে উঠলাম, বোরাকে ওঠার পরে ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাস এগুলো পাড়ি দিলাম, সব বাইতুল মুকাদ্দাসে গিয়ে সমস্ত নবীদের ইমামতি করলাম। প্রথমে গেলাম ইয়াসরিব, কথায় কথায় নবী গেলেন কোথায়? ইয়াসরিব। কবি বলেছেন কি সুন্দর করে, ইয়াসরিব, এই মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। মদিনা যদিও দূরে, মুমিনের কাছে মদিনা দূরে নয়। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। এই মদিনা যাইতে মন চাই কি চায় না? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা হাবাবতা মক্কা, সহিহ বুখারীর বর্ণনা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মাসে রিপোর্ট দিল পৃথিবীর শ্রেষ্ঠ শহর আমার নবীর মদিনা। তুমি বললে কু না বললে কু, এখানে তো শ্রেষ্ঠ রাসূল আছেন, এই জন্য মদিনা শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলেন। নবী ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে চলে গেলেন উপরে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে নবী আরো পরে ব্ল্যাক হোল ক্রস করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহ যতদূর পর্যন্ত নিয়েছেন, কেউ বলছেন আরশ পর্যন্ত গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, 45 কমালেন, 5 করব, 45 পাবো বোনাস। এই নামাজটাই অনেকে পড়তে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা তার বন্ধুর সম্মানকে বাড়ায় দিলেন। আমরাও প্রত্যেকটা কথা কাজে নবীর সম্মানকে বাড়াবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করুন। আমরা মাযহাব মানবো, 20 টাকা তারাবি, 3 রাকাত বেতের পড়বো, নামাজে নাভির নিচে হাত বাঁধবো, আমরা হাত বাঁধবো নাভির নিচে, আমিন হবে আস্তে, ঠিক কিনা? কবর জিয়ারত করবো, কবর পূজা নয়, কবরের সেজদা নয়। রাসূল মার কবর জিয়ারত করেছেন, আমরা কবর জিয়ারত করবো, করবেন ইনশাআল্লাহ। মাথায় গোল টুপি দিব, গোল চুপ্পা পরবো, সুদ খাবো না, ঘুষ দিব না, দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ হারাম। এক মুষ্টির আগে কাটবেন না, ছাড়বেন না, মিন তুলি ওয়ারজি, একটু সাইজ করবেন এক মুষ্টির পর, আগে নয়। আমরা তরিকা মানবো, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদ, নকশবন্দিয়া তরিকা মহব্বত মস্ক করবো। সন্তানদেরকে আলিফ লাম মিম শিখাবো, একডুম বাগডুম ঘোড়া ডিম সাজে ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো সিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা শিখাবো না, শিখাবো আমরা আলিফ লাম মিম শিখাবো, আহলে বাইতের মহব্বত শিখাবো, ওলিয়া উলিয়াদের মহব্বত শিখাবো, কোরআনের মহব্বত ভালোবাসা শিখাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ব্যবসায় সততা আনবো, আত্তাজিরুস সাদুকুল আমিন মা আন্না বিচ্ছিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, নবী সিদ্দিক শহীদদের সাথে হাসর হবে। ন্যায়পরায়ণ ব্যবসা, আমানতদার ব্যবসা, কারণ এটা মুন্সির হাট, হাটের মধ্যে অনেক ব্যবসায়ী থাকে, ব্যবসায়ীরা যেন ভেজাল না দেন, রমজান আসলে যেন ভেজাল না করেন, সত্য নিষ্ঠার সাথে ব্যবসা করবেন। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিল প্রতি বছর হোক, চান কি চান না? কি বলেন, চান? এই মাহফিল প্রতি বছর হবে, চান?